5 ঘন্টা অতিক্রান্ত এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে। সিআইডি আধিকারিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 5:49 ভবানী ভবনে তিনি এসেছেন এবং 6টার মধ্যে যে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। তবে যে খবর আমরা পাচ্ছি, 5 ঘন্টা পার এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির জিজ্ঞাসাবাদ। তবে বেরোতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখন বেরোবেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি? অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, 5 ঘন্টা পার এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে জিজ্ঞাসাবাদ সিআইডি আধিকারিকদের, কি জানা যাচ্ছে, সর্বশেষ কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনের ভেতরেই রয়েছেন এবং জাস্ট 1 মিনিট হলো তার যে গাড়ি করে তিনি এসেছেন ভবানী ভবনে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে সই জালিয়াতি মামলাতে। সেই গাড়িটি ঠিক আবারও সেই করিডোরের সামনে আমরা বিকেলে দেখেছিলাম 5:49 যে করিডোরের সামনে তিনি গাড়ি থেকে নেমে গিয়েছিলেন, সেই গাড়িটি এনে দাঁড় করানো হলো এবং মনে করা হচ্ছে, এবং ইতিমধ্যে সিকিউরিটিও কিন্তু অ্যালার্ট হয়েছে এবং মনে করা হচ্ছে কিছু সময়ের মধ্যেই হয়তো ভবানী ভবনের ভেতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে আসবেন। তোমাকে জানিয়ে রাখবো, প্রায় 5:49 ভবানী ভবনে এসে উপস্থিত হন। অর্থাৎ যে কলকাতা হাইকোর্টে যে ডেডলাইন ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে, ঠিক 5:49 তিনি পৌঁছে যান হচ্ছে ভবানী ভবনের এই করিডোরে আসার পর তিনি একদম তাকে যেহেতু একটি মামলাতে তলব করা হয়েছে, সেই সই জালিয়াতি মামলায় তিনি এসে তিনি এসে সিগনেচার করেন যে ভিজিটার বা রিসেপশন যেখানে রয়েছে সেখানে, এবং তারপরে তিনি ওপরে চলে যান। ওপরেই সেখানে তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন, তারা তাকে এক্সামিন করছেন, তার স্টেটমেন্ট রেকর্ড করার কাজ কিন্তু শুরু করে দেন। 6:15 নাগাদ থেকে সেই তাকে এক্সামিন করা বা তার বয়ান রেকর্ডের কাজ শুরু হয়েছে এবং এই মুহূর্তে ঘড়িতে প্রায় 11টা বাজে, প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। তিনি এখনো পর্যন্ত ভেতরেই রয়েছেন, যেটা বোঝা যাচ্ছে কিছু সময় পরে হয়তো তিনি নেমে আসবেন, তবে তিনি এখনো পর্যন্ত ভেতরে রয়েছেন। এবং তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এই সই জালিয়াতি মামলাতে বেশ কিছু বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিআইডি তরফে। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি উঠে আসছে, 6 তারিখে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের যে মিটিং রেজুলেশন বুক, সেই বুকের অরিজিনাল কপি কিন্তু সিআইডি কর্তারা পাননি। তার কি হদিশ পাওয়া গেল? সেই নোটবুক কি সিআইডি আধিকারিকদের দিয়েছেন? সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়, কারণ সিআইডি গত 2 দিন আগেও এই রেজুলেশন বুকের খোঁজেই তল্লাশি অভিযান চালিয়েছিলেন, কিন্তু তারা সেটা পাননি। অন্যদিকে 3 জন বিধায়ক যারা 6 তারিখে বৈঠকে উপস্থিত ছিলেন না, তারা সিআইডির কাছে যে স্টেটমেন্ট তারা দিয়েছিলেন যে তারা বৈঠকে ছিলেন না, কিন্তু যে রেজুলেশন জমা পড়েছিল অধ্যক্ষের কাছে, বিধানসভা অধ্যক্ষের কাছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি জমা পড়েছিল তাতে যে রেজুলেশনের যে খসড়া জমা দেওয়া হয়েছিল, তাতে সেই 3 বিধায়কের কিন্তু সিগনেচার ছিল। কে সে সিগনেচার করলো, কারা করলো, ব্যাকডেটেড কেন সিগনেচার করা হয়েছিল, এই সমস্ত প্রশ্নের কিন্তু মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রায় 5 ঘন্টা, আমরা এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 11:05, 5:49 তিনি এসে পৌঁছন। ঠিক 11 মিনিট আগে, ডেডলাইন ছিল সন্ধ্যে 6টা, তিনি 5:49 নাগাদ এসে পৌঁছন ভবানী ভবনে। এবং এই মুহূর্তে সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে আমরা বিকেলে যে ছবিটা দেখছিলাম, ঠিক একইভাবে ঠিক যে করিডোর, সেই করিডোরের সামনে কিন্তু ফোর্স অ্যালার্ট হয়ে গিয়েছে। তার যে তিনি যে গাড়িতে করে এসেছিলেন, সেই গাড়িটিও এই মুহূর্তে করিডোরের সামনে রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু ভবানী ভবনের ভেতর থেকে বেরিয়ে আসেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যে সর্বশেষ যে খবর পাচ্ছিলাম, সন্ধ্যে থেকে প্রথমে 7 জন আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন, পরবর্তী সময়ে আরো 3 জন যুক্ত হন, মোট 10 জন আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। শুধুমাত্র মৌখিক জিজ্ঞাসাবাদ নয়, রিটিন অর্থাৎ লিখিতভাবে তার সামনে প্রশ্নপত্র রাখা হয়েছিল, সেই সমস্ত প্রশ্নপত্র উত্তর তাকে লিখিতভাবে দেওয়ার কথা, এবং একই সঙ্গে পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করা হয়েছে। অন্যদিকে যে সমস্ত বিধায়ককে এক্সামিন করা হয়েছিল এই মামলাতে, তাদের যে সমস্ত স্টেটমেন্ট বা বয়ান, সেই সমস্ত বয়ানের সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। এবং ঘড়িতে ঠিক 11:05, এখনো পর্যন্ত কিন্তু ভবানী ভবনের ভেতরেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই অমিত, সঙ্গে থাকো, যে কোনো মুহূর্তে বেরোতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সম্ভাবনা। যে ছবি আমরা তুলে ধরছিলাম আপনাদের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেল 5:49 ভবানী ভবনে এসে উপস্থিত হন। আদালতের নির্দেশ অনুযায়ী সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল এবং
6টার ঠিক 11 মিনিট আগে 5:49 মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হন ভবানী ভবনে। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর 4:20-তে তিনি কলকাতা বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে সরাসরি চলে যান কালীঘাটের বাড়িতে, অর্থাৎ হরিশ মুখার্জি রোড, সেই কালীঘাটের বাড়িতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মিনিট 15 সেখানে থাকেন, আইনজীবীদের সঙ্গে কথা বলেন, পরামর্শ নেন এবং তারপর আমরা দেখলাম ঠিক 5:43 মিনিটে কালীঘাট রোডের বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5:49 মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে ঢোকেন। সন্ধ্যে 6টার মধ্যে হাজিরাদের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে 5 ঘন্টা পর এখনো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনেই রয়েছেন। তবে যে কোনো মুহূর্তে তিনি বেরিয়ে আসতে পারেন এমনটাই কিন্তু সম্ভাবনা, সিআইডি সূত্রে এমনটাই খবর। এবং যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম কিছুক্ষণ আগেই, সেখানে কিন্তু নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হলো এবং যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে মঙ্গলবার কালীঘাটে সিআইডি আধিকারিকরা পৌঁছেছেন। আপনারা জানেন এর আগে 3 বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 1 জুন, 8 জুন এবং 9 জুন 3 বারই হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি এবং আদালতের দ্বারস্থ হওয়ার পর রক্ষা কবচ পেলেও 2 সপ্তাহের রক্ষা কবচ, গ্রেফতার করা যাবে না, কিন্তু তারপরেও আদালত স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে হাজিরা দিতে হবে এবং ডেডলাইন দিয়ে দেওয়া হয় আদালতের তরফ থেকে সন্ধ্যে 6টার মধ্যেই হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ ঠিক বিকেল 5:49 মিনিট অর্থাৎ 6টার ঠিক 11 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ভবানী ভবনে। ঘড়ির কাটা বলছে 11টা 6। এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে রয়েছেন। সিআইডি আধিকারিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 ঘন্টা পার এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির জিজ্ঞাসাবাদ। আমি আবারও কথা বলবো, তবে যে ছবি আরও একবার দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। বিধানসভায় সই জাল তদন্তে ইতিমধ্যেই আপনারা জানেন যে বিভিন্ন বিধায়কদের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিআইডি আধিকারিকরা। 9 জুন কালীঘাটে পৌঁছে যায় সিআইডি আধিকারিকরা। তারা দেখেন, সেই ছবি দেখাচ্ছি, পাশাপাশি দেখাচ্ছি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 5:49 মিনিট যখন ভবানী ভবনে এলেন তখন জিজ্ঞাসাবাদ শুরু হয় 6টা থেকে এবং 5:49, 5:54 ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেন। এবং তার পাশাপাশি ছবি দেখাচ্ছি মঙ্গলবার অভিষেকের অফিসে তল্লাশি। 3টি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি। 3 বার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, 3 বারই কিন্তু সেই তলব এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট নোটিস 1 জুন, সেকেন্ড নোটিস 8 জুন, থার্ড নোটিস 9 জুন। অমিত রয়েছে আমার সঙ্গে, সর্বশেষ আপডেট নেওয়ার চেষ্টা করব। অমিত, কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এখনো ঘড়ির কাঁটা বলছে 11টা 7, 5 ঘন্টা অতিক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ভবানী ভবনে রয়েছেন। তবে তুমি যেমনটা বলে বা যে ছবিটা তুলে ধরলে, যে কোনো মুহূর্তেই বেরিয়ে আসার সম্ভাবনা অভিষেকের। সব মিলিয়ে প্রথমে জানতে যাব কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হলো আজ অভিষেককে। দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে চিঠি তিনি পাঠিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষের কাছে। সেই চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল 6 তারিখের মিটিং রেজুলেশন বুক বা মিটিং রেজুলেশন নোট, এবং সেই নোটের অরিজিনাল কপি কিন্তু এখনো পর্যন্ত সিআইডি কর্তারা পাননি। তাহলে যে অরিজিনাল কপি কোথায় যাবে? এবং 6 তারিখে যে রেজুলেশন নেওয়া হয়েছিল তাকে জরুরি দলনেতা করা হবে, তাকে চিঠি করা হবে, কি যে বৈঠক, সেই বৈঠকের একটা সিদ্ধান্ত হয়েছিল, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন। এবং 3 জন এমন বিধায়ক তৃণমূল কংগ্রেসের যারা এবারে নির্বাচনে জয়লাভ করেছেন, তারা 3 জন নাকি সেদিন 6 তারিখে বৈঠকে ছিলেন না। কিন্তু অধ্যক্ষের খাতিরে যে চিঠি পাঠানো হয়েছিল দলের তরফে, সেখানে নাকি সেই রেজুলেশন নোটের সাথে যে খসড়া, তাতে নাকি 3 জন বিধায়কের সিগনেচার ছিল। তাহলে সিগনেচার কে করলেন? এখান থেকে কিন্তু সই জালিয়াতি কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়টা যেমন একদম জিজ্ঞাসাবাদ পর্যায়ে রয়েছে, একই সঙ্গে উইটনেস হিসেবে আমরা দেখেছি ফিরহাদ হাকিম, তাকে এক্সামিন করেছেন সিআইডি কর্তারা। এক্সামিন করা হয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি বিধায়ক, তাকে এক্সামিন করা হয়েছে। এক্সামিন করা হয়েছে সুভাষিস দাস, মহেশতলা বিধায়ককে। এক্সামিন করা হয়েছে অরূপ রায়কে। এক্সামিন করা হয়েছে সিআইডি তরফে বাহারুলকে। এদের প্রত্যেক থেকে স্টেটমেন্ট বা বয়ান যা যা সিআইডির কাছে রয়েছে, এবং একই সঙ্গে যেহেতু 3 জন বিধায়ক যাদের হ্যান্ড রাইটিং স্যাম্পেল ইতিমধ্যে আদালতের সামনে গ্রহণ করা হয়েছে বা সংগ্রহ করা হয়েছে, সেগুলো এক্সামিন করা হচ্ছে, সেই বিষয়গুলোকে সামনে রাখা হয়েছে। সিজার লিস্ট যেগুলো তদন্ত করতে গেছে তদন্তকারী আধিকারিকরা, যে সিজার লিস্ট তারা সংগ্রহ করেছিলেন বা সিজার করেছিলেন, সেই সিজার লিস্টের পার্ট ধরে তাকে এক্সামিন করা হয়েছে। এবং যে বিষয়টি বারবার উঠে আসছে, যেহেতু তিনি চিঠি পাঠিয়েছিলেন অধ্যক্ষের কাছে, তাহলে অরিজিনাল
রেজুলেশন বই বা যে মিটিংয়ের যে অরিজিনাল যে রেজুলেশন নোটবুক সেটি কোথায় গেল, সেই বিষয়টা কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। এবং একই সঙ্গে যে অভিযোগ যেটা সরাসরি উঠছে, যে সমস্ত বিধায়ক তারা যথারীতি বৈঠকে ছিলেন না, কিন্তু তাদের সই পাওয়া গিয়েছে, পদ্ধতিতে যে চিঠি নেওয়া পড়েছিল, তাহলে তারা কখন সিগনেচার করলেন, তাদের হয়ে তারা সিগনেচার করে দিলেন, এই বিষয়গুলো কিন্তু হয়েছে। ঠিক আছে, শুধু মৌখিক ভাবে নয়, লিখিত ভাবে সেগুলো রেকর্ড করার কথা, একই সঙ্গে বিষয়টি ভিডিওগ্রাফি করে রাখার কথা। কারণ এই ইনভেস্টিগেশন কিন্তু চলছে। ওখানে আমি রাখবো যে মানে মানে বলে রাখা ভালো যে প্রথমে যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 1 জুন তলব করা হয়েছিল সিআইডি তরফ, তাই কিন্তু উইটনেস হিসেবে মামলা সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে যখন মামলা শুনানি চলছিল, তখন সরকারি আইনজীবী তরফে স্পষ্ট করে দেওয়া হয় যে তিনি আর উইটনেস বা মামলার সাক্ষী নন, তিনি সঙ্গে সরাসরি অভিযুক্ত। কারণ তার বিরুদ্ধে এমন কিছু তথ্য প্রমাণ সিআইডি পেয়েছে, তাকে অভিযুক্ত হিসেবে তাকে তলব করা হয়েছে, এবং সেটি স্পষ্ট করে দেওয়া হয় আজকে আদালতে। এবং আদালতের নির্দেশ মেনেই আজকে ঠিক সন্ধ্যে 6টা বেজে 11 মিনিট 6টা বাজার 10:11 মিনিট 10 সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হন ভবনে। এবং এখন ঘড়িতে রাত্রি 11:10, এখনো পর্যন্ত তিনি কিন্তু ভবনী ভবনের ভেতরেই রয়েছেন। এবং তখন আমি রাখবো যে কতজন অফিসার রয়েছে আমি এই বিষয়ে জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তিনি ভেতরেই রয়েছেন এবং 10 জন, আমরা সদস্য হিসেবে আপডেট পাচ্ছিলাম ভবনী ভবনের ভেতরে 10 জন অফিসার তাকে এক্সামিন করার কাজ কিন্তু তারা চালাচ্ছিলেন। তারা এক্সামিন করছিলেন এবং 10 জন অফিসার সেখানে ছিলেন। এসআইটি সদস্যরা প্রথম থেকেই ছিলেন, এমনটাই সিআইডি সূত্রে খবর। কিন্তু পরবর্তী সময় আরো 3 জন অফিসার সেখানে 10 জন অফিসার সেখানে ছিলেন, আমাদের কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সব মিলিয়ে এই জিজ্ঞাসাবাদ পর্ব, যেটা 6:15 থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়, এবং এখন ঘড়িতে বাইরে 11টা রাত্রি 11:11, এখনো পর্যন্ত কিন্তু ভবনী ভবনের ভেতরেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকো আমি।